বাংলাদেশের মিডিয়া খুললে মনে হয় যে ইরানের কাছে এই আমেরিকা এবং ইসরায়েল একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। তারা নাকি ভেগে যাচ্ছে, তাদের বিভিন্ন দূতাবাসে আক্রমণ করছে, আমেরিকান সৈন্য নাকি শতে শতে মারা গেছে, তারা নাকি এখন দৌড়ের উপরে আছে, মানে পালায় জীবন বাঁচাচ্ছে এরকম। এই যে এই বাংলাদেশের মিডিয়াগুলো এই কিসিমের খবর দিচ্ছে, যেমন এই যে ইরানের কাছে হেরে গেল ট্রাম্প। হ্যাঁ, তা তো বটেই। বাংলাদেশের মিডিয়ার কাছে ট্রাম্প কি জিততে পারে, এটা তো প্রশ্নই ওঠে না। এবং বাংলাদেশের তৌহিদি জনতার কাছে বিষয়টা আসলে একই রকম, তাই না? জিততে পারে, এটা কি কোনোভাবেই সম্ভব? বাট আমি একটু আন্তর্জাতিক মিডিয়াগুলার দিকে গেলাম তথ্য তালাশ নিতে, যে ঘটনা কি আসলে হচ্ছেটা কি। আমেরিকাকে কি এবং ইসরায়েলকে কি ইরান মাটির সাথে মিশায়া দিচ্ছে নাকি? তো ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে গিয়ে আমি এ ব্যাপারে একটু তথ্য তালাশ করলাম। তো দেখলাম যে জাস্ট 2-2.5 ঘন্টা আগে, 2-2.5 ঘন্টা আগে আমেরিকার যে সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড, তারা কিন্তু একটা ব্রিফিং দিল। এবং এই ব্রিফিংয়ে কিন্তু এইখানে যে ভিডিওগুলো দেখাচ্ছি না, ওই ব্রিফিংয়ের সময় এই ভিডিওগুলোই কিন্তু একেবারে হুবহু দেখিয়েছে। আমি জাস্ট সেটা রেকর্ড করে একটু কাটছাট করে এডিট মেডিট করে এখানে দেখাচ্ছি। তো সেই সেন্টকমের যে ব্যক্তি, একজন সামরিক কর্মকর্তা, মনে হয় যে উনি হেড অফ দ্য সেন্টকম। তো উনি বললেন যে গত প্রায় 100 ঘন্টার মধ্যে আমেরিকার যত উচ্চ পর্যায়ের নেতৃত্ব ছিল প্রায় সবাইকেই শেষ করা হয়েছে। এটা হলো প্রথম তাদের অ্যাচিভমেন্ট। আর দ্বিতীয় নম্বর যে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে তারা ঠিকই জানে যে এই ইরানের বিপুল পরিমাণে মিসাইল টিজাইল আছে, মিসাইল সাইলো আছে এবং মিসাইল লান্সার আছে। এই মিসাইল লান্সার সহ এই বিভিন্ন সাইলো এ পর্যন্ত 2000টা টার্গেটে আক্রমণ করছে। তার মধ্যে এই যে একটা এখানে দেখাও যাচ্ছে, এই যে একটা মিসাইল লান্সার, এই যে একটা মিসাইল লান্সার আমরা দেখলাম, এই যে একেবারে উড়িয়ে দিল। একটু ভালো করে দেখলেই দেখা যাবে যে মিসাইল লান্সার। এখন ওইটাকে টার্গেট করেছে, যে মিসাইল মারল, উড়ে গেল, একেবারে পুরো উড়ে গেল। এখন এটা দেখলাম ঘটনা কি, বাংলাদেশের মিডিয়া, ভারতেরও কিছু মিডিয়া বলছে যে ইরান পুরো তামা তামা করে দিচ্ছে, ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলকে তামা তামা করে দিচ্ছে। তারপরে আমেরিকার যে ওই বিমানবাহী রওনা তৈরি গেছিলো ইউএসএস এব্রাহাম লিঙ্কন, তারপরে কি জেরাল্ড ফোর্ড, এগুলো নাকি ওখান থেকে বেগে গেছে। বাট এখানে এই যে একের পর এক মিসাইল লঞ্চার, এই যে মিসাইল লঞ্চার, আর একটা মিসাইল লঞ্চারে কিন্তু যে আঘাত করলো, সেটা কিন্তু আমরা দেখলাম। তো এভাবে কয়েক শত মিসাইল লঞ্চার অলরেডি কিন্তু উড়ায় দিছে। অর্থাৎ এই যে এটা একটা ওই ড্রোনের একটা শেড, ওই ড্রোনের শেডে ওখানে আক্রমণ করলো। এবং নট অনলি দ্যাট, এখানে B-2 স্পিরিট যে স্টিলথ বম্বার, সেগুলো গিয়েও কিন্তু এরকম একের পর এক আঘাত হানছে। অর্থাৎ এ পর্যন্ত শত শত এরকম মিসাইল লান্সার কিন্তু উড়িয়ে দিয়েছে। এখন সাইলোতে যদি লক্ষ লক্ষ মিসাইল থাকেও, তো লান্সারগুলো যদি উড়ে যায়, লান্সারগুলো যদি উড়ায় দেয়, তাহলে তো ওই মিসাইলগুলো দিয়ে আর তো কোনো কাজ হবে না। ওই মিসাইল তো আর এমন না যে হাওয়াই বাজি বাইরে এনে বাসের উপরে রেখে আগুন জ্বালায় দিলাম, উড়িয়ে চলে গেলো, তাই না? তো এবং শুধু তাই না, এখানে এই যে সেন্ট্রাল কমান্ডের সেই ভদ্রলোককে কিন্তু এখানে দেখাও যাচ্ছে, এই যে তার চেহারা মোবারক দেখছেন। আর এই যে এখানে একটা ব্লাস্ট হচ্ছে না, এটা হলো যে হরমুজ প্রণালীর আশেপাশে, ওমান সাগর এবং তার আশেপাশে ইরানের যে নেভি শিপ ছিল না, ওখানে প্রায় 11টা শিপ মোতায়েন ছিল। এবং একই সঙ্গে তাদের একটা ওখানে ছিল ওই সাবমেরিন, সেটাও কিন্তু উড়াইয়া দিছে। অর্থাৎ ওই অঞ্চলে ইরানের নেভি বলে আর কোনো কিছু নেই। ওই যে ইরান হুমকি দিছিল না যে তারা করবে, ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, সারা দুনিয়া তেল চলাচল বন্ধ করে দিবে, এই ধরনের হুমকি টুমকি দিছিল না। তো হুমকি দেওয়ার সাথে সাথেই আমেরিকান যে এয়ারফোর্স আসলে কি তার মেরিন আর কি, এবং একই সঙ্গে যে ইসরায়েলের বিমান বাহিনী, তারা গিয়ে ওখানে যতগুলো তাদের নেভি শিপ ছিল সবগুলোরে ডুবাই দিছে। এবং বললো যে প্রায় 11টা। এই আর একটা দেখেন যে এই রকেট লঞ্চ, ওই যে মিসাইল লঞ্চার, সেটাকেও কিন্তু উড়ায় দিল।
আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে মিজেল লান্সার যেটা একেবারে কিন্তু সাথে সাথে অবলিটারেট করে দিল, একেবারে একেবারে নিখুঁত টার্গেট দিয়ে একেবারে পুরো ধ্বংস করে দিল, তাই না? এভাবেই কিন্তু দেখলাম যে পুরা যে ভিডিও ওখানে রিপোর্টিং করছিল আর এই ভিডিওগুলো দেখা আসছিল ওয়ান আফটার অ্যানাদার। তো এইগুলো করছিল, কিন্তু সাথে সাথে আবার এটাও দেখালো যে ওই যে ইসরায়েলের বা ওই গালফ কান্ট্রিতে সিভিলিয়ান অঞ্চলে সেখানে ইরান যে ওই সিভিলিয়ান অঞ্চলে বেপরোয়া মিসাইল বৃষ্টি করেছে সেটা ওখানে দেখালো। আবার এই যে তাদের এই যে ক্রুইজ শিপ থেকে এই যে টমাহক মিসাইল এই যে একের পর উড়ে যাচ্ছে, একের পর এক উড়ে যাচ্ছে এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানছে। তো এত কিছু দেখাচ্ছে এবং বললো যে শত শত মিসাইল লঞ্চার অলরেডি করছে, অবলিটারেট করছে, হাজার হাজার তাদের ওই যে মিসাইল সাইলোতে ধ্বংস করছে, তাদের কমান্ড পোস্ট ধ্বংস করছে এইভাবে, এবং তাদের নেতৃত্ব তো ধ্বংস করছে। করার পরে তারপরে ব্রিফিং করছে, অর্থাৎ এদের দেশে তো আবার একটু ব্রিফিং করা লাগে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা লাগিয়েছে এবং লাগানোর পরে এদের আসলে হকিকত কী, চতুর্দিকে তো নানা রকম প্রোপাগান্ডা, তাই না? যে আমেরিকার সেনাবাহিনী পুরা ওখানে তাদের কবর রচনা করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কবর রচনা হয়ে গেছে, তাই না? তো এই ধরনের প্রোপাগান্ডা শোনার পরে সেখানে তো একটা সিস্টেমই আছে যে এরকম সেনাবাহিনী এর পক্ষ থেকে এ ধরনের ব্রিফিং করতে হয়, পাবলিককে জানাতে হয় যে তোমরা যা শুনতেছো বিষয়টা আসলে তা না, এবং তার জন্য আবার রীতিমতো ভিডিও ধারণ করতে হয়। চিন্তা করে দেখছেন কি পিকুলিয়ার অবস্থা। এখন এত কিছু দেখার পরে আমি চিন্তা করছি যে এই বাংলাদেশের মিডিয়াগুলো এই সমস্ত খবর কোথা থেকে পায় বা নিজেরা তৈরি করে কিনা। এখানে এই যে এই শাহেদ ড্রোনের এই যে কিছু নমুনা দেখাচ্ছে, ওই সেন্টকমের সেই অফিসিয়াল বললেন যে বস্তুত ইরানের এই শাহেদ ড্রোন তারা তাদের দেশে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে এটাকে আপগ্রেড করে হুবহু সেইটার রেপ্লিকা তৈরি করছে এবং শাহেদ ড্রোনের থেকে আরও উন্নত মানের রেপ্লিকা তৈরি করছে, এবং যেটা কিন্তু এখন আবার ইরানের ওপরে এই যে ব্যবহার করা হচ্ছে। ইরানের এই যে শাহেদ ড্রোন কিন্তু এরকমই। তো এত কিছু দেখার পর আমি হঠাৎ করে চিন্তা করলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোর প্রচার অনুযায়ী দেখা যায় যে আমেরিকার ইসরায়েল তো মোটামুটি শেষ, এবং এখন মনে হয় যে আরব দেশগুলোও শেষ হয়ে যাবে। বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা হয়তো বিজয় উল্লাস করবে আর খুব তাড়াতাড়ি। হ্যারাস পশ্চিমা মিডিয়াগুলোতে এই দেখালো এইগুলো একেবারে মানে জেনুইন ডকুমেন্টারি। হ্যাঁ, আমি তখন চিন্তা করছি ঘটনা কি, এগুলো কি এআই দিয়ে তৈরি করে এগুলোকে চোখে ধুলো দিচ্ছে নাকি এরা? অর্থাৎ এই সেন্টকমের এই অফিসার এরা কি আসলে ওই আসলে না, এআই দিয়ে তো কত কিছুই বানানো যায়, বানিয়ে টানিয়ে তাদের দেশের নাগরিকদের অর্থাৎ আমেরিকান নাগরিকদেরকে ধোঁকা দেওয়ার জন্য এইগুলা প্রচার করছে কিনা কে জানে, বুঝছি না তো। কারণ আমার তো আর এখন ওই যে ওই জায়গায় গিয়ে তো আর এইগুলা অথেন্টিসিটি বোঝার তো আর কোনো কায়দা নেই, আছে যা দেখি সেটাই। না, আমার তো একটা ভিডিও বানানো দরকার, তাই না? তো আমার জন্য আর কি আর বলার আছে। যাই হোক, এই হলো আসল কথা। এখন বাংলাদেশের মিডিয়া প্লাস তৌহিদি জনতা তারা তো আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছে। এখন রমজান মাস, হে আল্লাহ তুমি ইরানকে বিজয়ী করে দাও, অথচ ওদিকে ইহুদি নাসারা কাফেররা তারা কি রমজান মাসকেই বেছে নিয়েছে। এটা কি বস্তুত ইহুদি নাসারা কাফেররা কি মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে যে দেখো তোমাদের আল্লাহ বলে কোনো কিছু নাই, বরং আমাদের ইয়াওয়ে মানে ইসরায়েলের যে ঈশ্বর তারা তো তাকে ইয়াওয়ে বলে, তাই না? আর আমেরিকার খ্রিস্টানরা তো তারা মনে করে যে সেই ইয়াওয়ের মানব রূপ হলো ওই যীশু খ্রিস্ট। এই তো অর্থাৎ এরা কি বুঝাতে চাচ্ছে যে দেখো আমাদের ইয়াওয়ে বা তার যে মানব রূপ যীশু খ্রিস্ট, তোমাদের আল্লাহ যেহেতু নাই, অতএব আমাদের উপরে আমাদের ইয়াওয়ের রহমত আছে, এবং যেহেতু তোমরা পৃথিবীতে একটা টেরোরিস্ট কান্ট্রি, সারা দুনিয়াতে টেরোরিস্ট রপ্তানি করো। এমনকি সেদিন একজনের কাছ থেকে শুনলাম যে এই ইরান তারা নিজেরা বাঁচতে পারে না, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যা কিছু তেল বিক্রি করে তা দিয়ে খালি এই যে মিসাইল তৈরি করছে, আর কিছু টাকা নাকি বাংলাদেশেও তারা পাঠায় টেরোরিস্ট তৈরি করার জন্য। তো ওই আমেরিকার বক্তব্য
যে দেখো দেখো তোমাদের ওই যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস টিশ্বাস করো, এই যে রমজান মাসে তাও দেখো তোমাদের উপরে কোনো রহমত নাই, থাকলে তো আমাদেরকে পরাজিত করতে পারতে। এবং আমাদের ইয়াওয়েই যে অরিজিনাল ঈশ্বর, এটার প্রমাণ হচ্ছে যে দেখো আমরা সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে তারপর তোমার ওখানে আক্রমণ করছি এবং তোমাদেরকে তুলাধুনা করছি। এবং তোমাদের বড় বড় লিডার যে নাকি নিজেকে দাবি করতো যে আল্লাহর প্রতিনিধি, কি আয়াতুল্লাহ আলী খামেনি না, তাকে তো একেবারে প্রথম দিনেই একেবারে সোজা পরপরে পাঠিয়ে দিয়েছে। তাহলে আসলে এগুলো কী প্রমাণ করে? এটা এটা কিন্তু একটা যথেষ্ট মানে খুবই কৌতূহলোদ্দীপক একটা প্রশ্ন, যে রমজান মাসে তারপরও এই মুমিন মুসলমানদের ওপর আল্লাহর কি রহমত নাই নাকি? নাকি আল্লাহ ওই ইহুদি নাসারা কাফেররা যেমন বলে যে এই মুসলমানদের আল্লাহ আসলে এটা ফেক আল্লাহ, মানে ফেক গড, এটা অরিজিনাল গড না। অরিজিনাল গড হলো তাদের ওই যে ইয়াওয়ে। হ্যাঁ, কি জানি, কম বুঝি রে ভাই, খালি ঘটনা দেখে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাবটা। বিষয়টা এরকম আর কি। ধন্যবাদ।